একজন বাবার অদম্য স্বপ্ন আর কঠোর পরিশ্রমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কুমিল্লার তোফাজ্জেল হোসেন। পেশায় হোটেল মেসারি হলেও মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে আজ তিনি পরিচিত হয়েছেন ডাবল বিসিএস ক্যাডারের গর্বিত বাবা হিসেবে। দীর্ঘ ৪৬ বছর ধরে হোটেলে কাজ করছেন তোফাজ্জেল হোসেন। বর্তমানে কুমিল্লা শহরের জনপ্রিয় হোটেল ডাইনাতে মেসিয়ার হিসেবে কর্মরত। জীবনের প্রতিটি মুহূর্তে সংগ্রাম করেছেন, মাথা নত না করে বুক ভরা স্বপ্ন বয়ে নিয়ে গিয়েছেন। তার একমাত্র লক্ষ্য ছিল মেয়েকে উচ্চশিক্ষিত করে গড়ে তোলা। মাঝে মাঝে অনেকে বলতেন মেয়েকে পড়িয়ে কি হবে, বিয়ে দিলেই হয়, কিন্তু তোফাজ্জেলের ছিল ভিন্ন স্বপ্ন। তিনি চাইতেন মেয়েকে দেশের সম্পদে পরিণত করতে। তাই দিনের পর দিন হোটেলে কাজ করে কষ্টের টাকা জমিয়ে নিজের মেয়েকে পড়াশোনা খরচ চালিয়েছেন। আজ সেই মেয়ে শাহানাজ আক্তার দুইবার বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ৪০তম বিসিএস এ নন ক্যাডার হিসেবে পরিণত হয়ে যোগ দিয়েছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ইন্সট্রাক্টর পদে। এরপর ৪৩তম বিসিএসেও সাফল্যের সাথে উত্তীর্ণ হয় শাহানাজ। এরপর তিনি যোগ দিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের অধীনে সহকারী মহাহিসাব রক্ষক পদে। মেয়ে বিসিএস ক্যাডার হলেও তোফাজ্জেল হোসেন আজও হোটেলের মেসিয়ারের পেশা ছাড়েনি। সহকর্মীদের সাথে বন্ধুত্বপূর্ণ সময় কাটানো আর নিজের জীবনের সাধনা বজায় রাখাই যেন তার প্রাপ্তি। তার মেয়ে শাহানাজ আক্তার বাবা তোফাজ্জেল হোসেনকে নিয়ে ভীষণ গর্বিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এই সাফল্যের গল্প ছড়িয়ে পড়েছে। দূর দূরান্ত থেকে মানুষ আসছেন হোটেল ডাইনাতে তোফাজ্জেলের সাথে দেখা করতে কিংবা ছবি তুলতে। তোফাজ্জেল হোসেনের গল্প আমাদের শেখায়, পরিশ্রম আর দৃঢ় সংকল্প থাকলে সীমাবদ্ধতাকেও জয় করা সম্ভব। একজন মেসিয়ারের স্বপ্ন আজ কোটি মানুষের অনুপ্রেরণা। আল্লাহ আমার ৩ ছেলে 1 মেয়ে দিছে। আমার বড় ছেলে সৌদি প্রবাসী, আমার এরপরে মেয়ে প্রথম ৪০তম বিসিএস পাইছে, শিক্ষা ক্যাডার ৪৩-এ অডিট অফিসার হয়েছে। এখন মেজর ছেলে মাস্টার্স ফাইনাল দেবে, ছোটো ছেলে না সেকেন্ড ইয়ার। তা আল্লাহর দরবারে আমি লাখো শুক্রিয়া, আমার স্টাফ, আমার ম্যানেজার, আমার মালিক বা আমার কুমিল্লা শহরে সকল মানুষের সহযোগিতা আল্লাহ পাক আমার এই পর্যন্ত আনছে। তো সবচেয়ে থেকে বড় কথা হলো কোনটা, আমি আর আপনি কর্মী কামাই করি ঠিক, মেন অবদান হলো ঘরের স্ত্রীরে আপনি কামাই করে দিবেন, কিভাবে ছেলে সন্তানরে মানুষ করব, এটা হলো তার ক্রেডিট। আমি আর আপনি কামাই করি এটা ঠিক, সন্তান কিভাবে লেখাপড়া করবে এটা তার ক্রেডিট, এটা তার অবদান। আমি আর আপনি তো কর্মস্থলে চলে যাই, ছেলে কোথায় যাব, মেয়ে কোথায় যাবে, এটা সে লক্ষ্য রাখবে। তো ওই লক্ষ্য নিয়ে আমার স্ত্রীর কারণে আজ আমার ছেলে সন্তানের হয়েছে। আমার মেয়ের মেন শিক্ষক হলো ওয়াইফের ছোটো ভাই শিমল, কুমিল্লা 14 ফাল্গুন করা তার বাড়ি। সে শিমুল সাহেবের তার শিক্ষকতা করছে। কষ্ট তো হয়েছে, এটা কষ্ট হয়েছে যে কোনো আমনে কোন আমি কই, ছেলে সন্তানটা লেখাপড়া শিকার করতে হলে অনেক কিছু ত্যাগ করতে হবে। কর্মস্থলে আপনি যে কোনো কর্মে করেন, এখানে আপনার বহুত জনে বহুত কথা কব, ওইদিকে যদি আপনি না তাকান তাহলে আপনি ছেলের সন্তান মানুষ করতে পারবেন। আর যদি বেও করে জিদের করে আপনি করবেন তাহলে আপনি পারতেন না। ধৈর্য ধরে আপনি করতে হবে, ধৈর্য ধারণ করে আপনার ছেলের সন্তানকে আপনি মানুষ করতে হবে। যে কোনো কারণে ছেলে সন্তানটা আপনি লেখাপড়া শিখাইতে গেলে আপনার টাকার বিকল্প নাই, ওইদিকে চাইতে পারবেন না, টাকার কোনো বিকল্প নাই। যা তবে কিন্তু অভাব দেখাবেন না ছেলের সন্তান, লেখাপড়া ক্ষতি করবে। অভাব ছাড়া ছেলে সন্তান লেখাপড়া করো, কীভাবে কি করবেন এটা হলো আপনার ক্রেডিট, আপনার ওয়াইফের ক্রেডিট। তবে আমার মেয়ে এটা পরিশ্রম করছে, এই শিক্ষার লাগা সে অনেক পরিশ্রম করছে, কইরা আল্লাহ রব্বুল আলামিন আজ এ পর্যন্ত আনছে। কোনো দিক দিয়া সেভাবে ভুল করতে পারি নাই, কেননা দেখছে ছেলে সন্তানরা দেখছে বাবা ছোটো একটা কর্ম করে, ওই সন্তানরাও আবার সে মেধাবী আছে, যে ছেলে সন্তানরা বাবা মার কাছে ওর আগ্রহ বেশি করে নাই, যার কারণে ছেলের সন্তানরা লেখাপড়ার দিকে আগ্রহ দিস। এই জন্য সন্তানরা এই পর্যন্ত আইসে। আপনারা দোয়া, আপনার সহযোগিতা। কর্মস্থলে থাকি বা আমার স্টাফ যারা আছে তারার লগে হাসি খুশি চললে আমার কোনো টেনশনটা নাই। ও টেনশনটা থাকা বাড়িতে গেলে মনে করেন একা একা বা থাকলাম, কার সাথে আমি কথা বলবো, এখানে হাসি খুশি চলি সবার সাথে বা সময়টা জায়গা। ছেলে সন্তানরাও তো সবাইকে বলে, যে কোনো ছেলে সন্তান মা বাপ চাইবে যে সন্তানরা সাহায্যে মা বাপ সুখী থাকতো বা রেস্ট নিত। তা আমি আমার কর্মস্থলে আছে, আমার ম্যানেজার সুপারভাইজার আপনি থাকেন, কর্মস্থলে থাইকা বাস আপনি করেন। মেয়েটারে আমি কিভাবে একটা শিক্ষিত করে বা মা এটার একটা আজকাল জিনিস চাইছে ছেলে সন্তানরা, আমি দিতে পারি নাই। মেয়েটারে যেমন মেয়েটা আমার একটা কিছু চাইলো, আমি ঠিক মতন তার সেই জিনিসটা দিতে পারি না, তবু আমার মেয়ে মনে কোনো কষ্ট নেয় নাই। মেয়ে কোথায় আমি লেখাপড়া আগে যেতে হইব, পেশা নিয়ে আমার মেয়ে গর্বিত। আমার মেয়ে সাক্ষাৎকারও বলে দিছে, সকল সাংবাদিক আপনারা আসছেন একই কথা। আমার মেয়ে আল্লাহ আপনারা দোয়া
মেয়ে কোনো হে চাহিদা নাই, চাহিদা না থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্যন্ত আনছে। আমি খুব আনন্দিত। আমার লোকের আমি সবার কাছে, আমি এটা আগে বলছি বলি, সবার সহযোগিতার কারণে আজ আমি সবার কাছে ঋণী। সবার সহযোগিতার ছেলে সন্তান এই পর্যন্ত আসছে। প্রথমত আমাদের গর্ব, দ্বিতীয়ত ওনার মেয়ের আল্লাহ মেধা দিছে, প্রজ্ঞা দিছে, পরিশ্রম করছে, সে ওই জায়গায় পড়ছে, তার কিন্তু সবচেয়ে বড় অবদান। এরপর আমরা আছি, আমরা সবচেয়ে খুশি সে আমার এখানে চাকরি করে তার মেয়েকে অতটুকু নিয়েছে। তার আরেকটা ছেলে এসে মাস্টার্সে, আরেকটা ছেলে অনার্স, অতটুকু সবাই নিতে পারে না এই পর্যায়ে থেকে, অতটুকু নিয়েছে। এর জন্য এটাও আল্লাহর একটা রহমত আছে তার প্রতি, আল্লাহর রহমত ছাড়া এটা হয় না। আর এটা আমাদের কাছে খুবই ভালো লাগছে এবং আমরা গীত এটা মিরাক্কেলের মতো হয়েছে আমার কাছে মনে হয়। তা আমি দোয়া করি ওই মেয়েটা, মানে আমি তার মেয়ের সাথে কথা বলছি, সে তার মেয়ে খুব বাপ মার প্রতি খুব কৃতজ্ঞ। সে বলছে যে আমি যত বড় হই কেন আমার আম্মা আব্বুকে আমি বলবো না এবং আঙ্কেল আপনাদেরকেও বলবো না। এটাই আমরা খুশি, আমরা এখানে খুব গর্ববোধ করি। সে তার যে যে ওই ফিল্ডে আসছে এটাই আমরা খুশি। যাক আলহামদুলিল্লাহ, উনি খুব ভালো পরিশ্রম করছে, মেধা দিয়ে ওনার ছেলে মেয়ের মানুষ করার জন্য পরিশ্রম করছে। বলতে ওনার কোনো ভাষা নেই যে যতটুকু সহজে পরিশ্রম করার মাঝে ছেলে মেয়ের মানুষ করার জন্য যত সহজতা সম্ভব ততটুকু উনি করেছে। শ্রম দিয়ে, কষ্ট দিয়ে অনেক কষ্ট করেছে লেবার করাবার জন্য। অনেক মানুষ আছে কয়েকবার চেষ্টা করো সে পিড়িতেই আসতে পারে না। আর আমরা শুনছি ওনার মেয়ে যে তোফাজ্জল কাকা, আমি 2004-এ এসএসসি পরীক্ষা দিচ্ছি। আমি কুমিল্লা ঈশ্বর পাঠশালার ছাত্র। আমি ছোট থেকেই ওনাকে চিনি। ডায়না হোটেল যখন ওখানে ছিল ওখান থেকেই উনি এই হোটেলে দীর্ঘদিন আসেন। আমি চিনি ওনাকে। আর যেটা বললেন যে সেটা তো অবশ্যই এটা ভালো একটা ব্যাপার, আমাদের কুমিল্লা একটা গর্ব। ওনার মেয়ে একটা না, মনে হয় 2টা চাকরি পাইছে, 2টা চাকরি মনে হয় 2টা চাকরি পাইছে। অবশ্যই এটা আমাদের কুমিল্লার জন্য গর্ব। জি আলহামদুলিল্লাহ, আমাদের সাথে উনি আমাদের অনেক বড়, আমাদের ওস্তাদ, বাপের সমতুল্য। ওনার পিছনে আমরা অনেকদিন ডিউটি করছি, অনেকদিন চাকরিরত অবস্থায় আসলো। উনি অনেক সম্মানী ব্যক্তি। এতদিনে আমাদের সাথে বলতো, আমরা হয়তো এই জিনিসটা অবহেলা নিতাম। যে সময় মেন রেজাল্টটা আসলে আমরা অনেক খুশি, আমরা অনেক প্রাউড ফিল করতেছি ওনার এই ব্যাপারটা নিয়ে। তো আমরা অনেক গর্বিত। সর্বশেষ কথা হচ্ছে উনি আমাদের এই সর্বনিম্ন লেভেলে চাকরি করে যে ছেলে সন্তানগুলো যে আল্লাহর রহমতে এত ভালো করছে, এত জায়গায় নিয়ে পৌঁছাইছে যা বলার বাইরে। যে আমরাও স্যালুট জানাই ওনারে, আল্লাহ আরও ওনার ছেলে সন্তানটা আরও অনেক দূরে নিয়ে যাক। আমি খুব আনন্দিত। 1991 সাল থেকে আমি তোফাজ্জলকে চিনি। সে একটা ভালো ছেলে এবং খুব পরিশ্রমী, এবং তার মেয়ে বিসিএস অডিট অফিসার হয়েছে, ঢাকাতে আছে। আমি ভীষণভাবে আনন্দিত। আমি মহানগর বিএনপির পক্ষ থেকে তার দীর্ঘায়ু কামনা করি, তার মেয়ের দীর্ঘায়ু কামনা করি। আমি তার ধন্যবাদ জানাই। আমরা অনেক ছোটোকাল থেকে দেখি আমাদের তোফাজ্জল মামা আমাদের এখানে চাকরি করে অনেক বছর। ওনার এই সফলতা আমাদের সফলতা। ওনার মেয়ে অনেক পরিশ্রম করে এই সফলতা অর্জন করছে। উনি আমাদের সাথে দীর্ঘ প্রায় 25-30 বছর চাকরি করে। ওনার মেয়ের সফলতায় আমরা ইনশাল্লাহ অনেক খুশি। আমরা তার জন্য অনেক দোয়া করি, তিনি যেন আরও সফলতা অর্জন করতে পারে।